আসসালামু আলাইকুম। আজকে আমি রাইস কুকারে ক্যারামেল পুডিং করে আপনাদেরকে দেখাবো। এর জন্য লাগবে আমার 10 টাকা দামি 2 প্যাকেট গুঁড়া দুধ আর হচ্ছে একটি ডিম। ডিমটি অবশ্যই নরমাল তাপমাত্রার হতে হবে। আমার ডিমটি ফ্রিজে ছিল, আধা ঘন্টা আগে আমি বের করে রেখেছি। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব, আর আপনারা চিনিটা আপনাদের মিষ্টি খাওয়ার উপর নির্ভর করবে কতটুকু অ্যাড করবেন। আমি হালকা মিষ্টি খাই, এর জন্য কম চিনি ব্যবহার করেছি। আর চিনির মধ্যে দেখেন অনেক কিছুই রয়েছে, পিঁপড়া তো থাকবেই। আর ছোটবেলায় তো অনেক গল্প শুনেছি যে লাল পিঁপড়া খেলে নাকি তাড়াতাড়ি সাঁতার শেখা যায়। আপনারা কে কে এই গল্পটা শুনেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে জীবনে যাই করেন না কেন, ছোটবেলার গল্প কিন্তু মন থেকে কখনোই মুছে ফেলা যায় না। ছোটবেলার দিনগুলো খুব মিস করি, বিশেষ করে কলেজ লাইফে যে আমরা হেঁটে হেঁটে কলেজে যেতাম 3 বান্ধবী। যেহেতু আমাদের বাড়ি থেকে কলেজ একটু দূরে, মানে 20 মিনিটের রাস্তা হেঁটে গেলে, এই 20 মিনিটের রাস্তা হাঁটতে গেলেই আমরা ক্লান্ত হয়ে যেতাম। মাঝে মাঝে একটু বসতাম চাংড়ার মধ্যে। যাই হোক, এই পর্যায়ে আমি গুঁড়া দুধ গরম পানি দিয়ে লিকুইড করে নেব। তবে অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। হালকা কুসুম গরম পানি দিলে কিন্তু একটুও দলা বেঁধে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, গাভীর দুধের মতোই মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পারফেক্ট পুডিং তৈরির মূল রহস্যই হচ্ছে সবকিছু ভালোভাবে অ্যাড করে নেওয়া। আপনি যত ভালোভাবে এটা মিশিয়ে নিতে পারবেন, ঠিক ততটাই ভালো হবে আপনার পুডিং। আমি কিন্তু কথা বলতে বলতে ডিম এবং চিনির মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ডিমের গন্ধটা অনেকেরই সহ্য হয় না, আর এই ডিমের গন্ধটা দূর করার জন্য আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মিশ্রণটা আমার তৈরি করে নেওয়ার শেষ। এই পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কড়াই গরম করার পর তারপরে চিনিটা দিতে হবে। আর চিনি দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু ক্যারামেল হওয়া শুরু করেছে। আর ক্যারামেলটা কড়া করে নেওয়া যাবে না, একদম হালকা করে নিতে হবে। একদম না, যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু পুডিংয়ের জন্য পারফেক্ট হবে। ক্যারামেল কড়া করে নিলে কিন্তু খাইতে একদমই ভালো হবে না, বাজে হবে, মানে তেতো হয়ে যাবে। আর ক্যারামেল তৈরির কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পারফেক্টভাবে হবে না। অনেকেই বলতে শোনা যায় যে ক্যারামেল পুডিং খেতে নাকি একদমই ভালো হয় না, কিন্তু আমি বলবো এটা একদমই ভুল ধারণা। ক্যারামেল যদি ভালোভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে পুডিংটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আমার ক্যারামেলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু কালার চলে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেখানে আমি দ্রুত দিয়ে দিয়েছি, আর এই কাজটা অবশ্যই দ্রুত গতিতে করতে হবে, না হলে কিন্তু জমে যাবে। আমি রাইস কুকারে আধা ঘন্টা আগেই পানি দিয়েছি গরম করার জন্য। এরপর আমি এটা দিয়ে দিলাম।